বুথে আসছি, দেখা যাক টাকা আছে কিনা। এতে 500 দে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার? সো এখন হচ্ছে আমি যাব হচ্ছে বাজারে। ইসলাম ব্যাংক নিয়ে যে পরিমাণ নিউজ শুনতেছি, দুঃখজনক বিষয় লাগতেছে। কারণ ইসলাম ব্যাংক আমার একটা আবেগের জায়গা। কারণ আমার অ্যাডসেন্সের যে প্রথম টাকা সেটা আসলে ইসলাম ব্যাংকের মাধ্যমে আমি আনি, এবং অনেক টাকা আমি ইসলাম ব্যাংকের মাধ্যমে আনি। আর ইসলাম ব্যাংকে ভালো লাগার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে তাদের যে মোবাইল ব্যাংকিং, এটা অনেক ভালো লাগে, সেলফিন। সো যাই হোক, এখন ব্যাংকে যাওয়ার মতো সাহস আমার আসলে নেই। আমার ভাই, আমি বড় মানুষ না, আমার অল্প কিছু টাকা আছে, এগুলো উঠাইতে হবে একটা প্রয়োজনে, যেহেতু ঘরের কাজে লাগবে, সেক্ষেত্রেই উঠাবো। আর এখন মানুষ প্রয়োজন না হলেও উড়ে দূরে উঠাইতেছে, মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। একবার আমাকে বলতেছে উনি ব্যাংকে গিয়ে 2.5 ঘন্টা ওয়েট করে দেন, হচ্ছে এরপর হচ্ছে টাকা উঠাইছে। সো ব্যাংকে এত সময় গিয়ে ওয়েট করা আমার পক্ষে সম্ভব না, ব্যাংকে যাওয়ার সমস্যা আমার নাই। সো আমি হচ্ছে এখন বুথের দিকে যাব, দেখা যাক বুথের দিকে গিয়ে টাকা পয়সা পাই কিনা। সো সেটা আপনাদেরকে দেখাবো। আমি বুথে আসছি, দেখা যাক টাকা আছে কিনা। তো সুজনও টাকা উঠাবে, ও আমার থেকে বেশি ভয়ে আছে। সুজনের তাও আছে 40-50 হাজার টাকার মতো আছে, দেখা যাক টাকা আছে কিনা। 10,000 দিয়ে আগে পনেরো পনেরো দে। দিতে নাই 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 এতদিন কি লিখছে? না এটা এই কবুতর পরিমাণে ভুল দেয় গেলে না করুন। নাটক আলার তালা এটা করতে নাই কথা কইতো কমাই দিছ সে কমাই দে। আরে এটা 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 দিস না। না না নাসা দিতা আচ্ছা 500 দে, 1000 দে। আচ্ছা 500 দে। না, টাকা নেই, বুথে টাকা নাই। তো দেখি আমরা অন্য বুথে গিয়ে দেখি। ডাচ বাংলাতে হচ্ছে ট্রাই করছি, ডাচ বাংলাতে 10,000-এর বেশি হচ্ছে উঠানো যায় না। সো এখন হচ্ছে আমরা অন্য একটা বুথে যাব, গিয়ে দেখি হচ্ছে টাকা উঠানো যায় কিনা। তো আমরা আরেকটা জায়গাতে হচ্ছে বুথে আসছি, আর এখানে টোটালি শাটার মেরে দিছে, দেখেন টোটালি শাটারে মেরে দিছে। মানে মানুষের কি একটা অবস্থা, কই যাবে মানুষ। দেখি এখন আমরা আরো কয়েক জায়গায় যাব। সো আমরা আরো কয়েকটা জায়গায় গিয়ে দেখি টাকা পাই কিনা। আমরা হচ্ছে মোটামুটি অনেকগুলো বুথে গেছি, কোথাও আসলে টাকা পাই নাই। তো এখন হচ্ছে নামাজ পড়তে আসছি, নামাজ পড়বো, নামাজ পড়ে আরো কয়েকটাতে ট্রাই করবো। পাইলে তো ভাগ্য ভালো, আর নাইলে আসলে কিছু করার নাই। তো আমি আর সুজন আসছি খাওয়া দাওয়া করার জন্য। তো এই যে এই আমার কল রিসিভ করে না, কত বড় সাহস, এখন হচ্ছে খাইতেছে। আমরা হচ্ছে মোটামুটি অনেকগুলা বুথে গেছি, একটা বুথেও টাকা পাই নাই। শেষ মুহূর্তে হচ্ছে ডাচ বাংলাতে 10,000 টাকা উঠাইছিলাম। তো 10,000 টাকা উঠানোর পরে আর টাকা উঠাইতে দিতেছে না, বলতেছে ইনভ্যালিড কার্ড। তো এই হচ্ছে অবস্থা। আজকে আমাদেরকে বড় ভাই খাওয়াইতেছে, আমাদেরকে হচ্ছে খাওয়াইতেছে আমার আর সুজন। দেখি গো সুজন, হচ্ছে ঘরের জন্য কিছু কেনাকাটা করলাম, আর সুজন হচ্ছে লিচু নিছে। কত, 300 করে না? সুজনের তেল ঢুকাইলো। আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বাসার দিকে চলে যাব, বাকি কথা আপনাদের বাসায় গিয়ে হবে। সো আজকে হচ্ছে সারাদিন অনেকগুলা ইয়েতে গেলাম, বুথে গেলাম। একটা তো বুথে আমি টাকা পাই নাই। আর ইসলামী ব্যাংকের যে কার্ডটা, ওইটা কিন্তু ভিসা কার্ড। সো ওইটা দিয়ে যখন আমি অন্য বুথে ট্রাই করছি, যেমন ডাচ বাংলাতে ট্রাই করার পর 10,000 টাকা উঠাইতে পারছি, এর বেশি উঠাইতে পারি নাই। ওটা ইনভ্যালিড দেখাচ্ছে, মানে এটা ব্লক করে রাখছে, লিমিটেড করে রাখছে। এই হচ্ছে একটা সমস্যা। সো দেখেন, আমাদের ব্যাংকিং সিস্টেমটার এখন বর্তমান যে অবস্থা, আমার ফ্রেন্ড কল দিচ্ছে আমাদের বিজনেসের জন্য, টাকা উঠাইতে পারতেছে না সে। সে ডাচ বাংলা বা অন্যান্য বুথে যেতেছে, সব বুথে মোটামুটি টাকার সংকট। তা আমরা আমাদের কষ্ট অর্জিত টাকাগুলো ব্যাংকে রাখবো, যখন ইচ্ছা তখন তুলবো। এইটা যদি আমাদেরকে ভোগান্তি হইতে হয়, তাহলে এটার থেকে দুঃখজনক বিষয় আর কিছু হইতে পারে না। সো খুবই কষ্ট লাগতেছে এই বিষয়গুলো নিয়ে। সো এখন আমার টাকার একটা অপশন আমার হচ্ছে স্যাগো আমি নিই নাই, ঠিক আছে? আমি সবসময় ওই অনলাইনে হচ্ছে ট্রান্সফার করতে পারি। এখন অনলাইনে হচ্ছে 50,000-এর বেশি আর ট্রান্সফার করা যাচ্ছে না, ওইটা হচ্ছে লিমিট করে দিছে। মানে সবকিছু এটা লিমিটের মধ্যে চলে আসছে আর কি। সো এ হচ্ছে বিষয়। আমি জানি না বাংলাদেশে শুধু ইসলামী ব্যাংক না, অন্যান্য ব্যাংকে টাকা রাখা এখন সেভ হবে কিনা, কতটুকু সেভ হবে আমাদের জন্য, আল্লাহ পাকই ভালো জানেন। সো এই হচ্ছে বিষয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।